হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি অল্প উপকরণে একটি মালাই পুডিং তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক অল্প উপকরণে মালাই পুডিং তৈরি করার রেসিপি। মালাই পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার 3 টেবিল চামচ জল দিয়ে গুলে নিচ্ছি। এবার একটি প্যানে আধা লিটার দুধ, স্বাদ মতো চিনি ও 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর দুধটা বলক উঠে এসেছে এবং কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা চা চামচ এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আরেকটি প্যানে 1/4 কাপ চিনি ও 1 টেবিল চামচ জল দিয়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই ক্যারামেলের মধ্যে জাল করে নেওয়া দুধটা ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে দিলে দেখা যাবে ক্যারামেলটা শক্ত হয়ে দুধের উপর ভেসে উঠেছে, কিন্তু কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে ক্যারামেলটা দুধের সাথে মিশে গিয়েছে। ক্যারামেলটা দুধের সাথে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে গুলে রাখা আগার আগার পাউডারের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
2-3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি আমার পছন্দ মতো পাত্রে ঢেলে দিচ্ছি। দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এবার এই পাত্রটাকে আমি এভাবেই 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট এভাবে রেখে দেওয়ার পর দেখা যাবে কিছুটা জমে গিয়েছে। এবার এর উপর আমি কিছু কাঠবাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। কাঠবাদামের কুচি ছড়িয়ে দেওয়ার পর এবার এই পাত্রটাকে আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা আমার সম্পূর্ণ জমে গিয়েছে। এবার এটাকে আমি চারদিক থেকে ছাড়িয়ে পাত্র থেকে বের করে নিচ্ছি। এখন এটাকে পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মালাই পুডিং। আজকের এই অল্প উপকরণের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।